খুবই সিম্পলি এবং মজাদার একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুব সাধারণ একটা কেক রেসিপি, তবে সকল উপকরণের সঠিক পরিমাণ যদি জানা না থাকে তাহলে এই কেকটা কিন্তু খুবই ভালোভাবে তৈরি করা যাবে না, মজাদার হবে না এবং শক্ত ধরনের হয়ে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে দুটো ডিম নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু বেকিং যে কোনো রেসিপি করার জন্য রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিতে হবে। আর ডিমের সাথে এখানে আধা কাপ পরিমাণ গুঁড়ো চিনি নিয়ে নিলাম। গুঁড়ো চিনিটা আমি যে আস্ত চিনি থাকে সেটাই কিন্তু মিক্সার জারে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আর আধা কাপ পরিমাণ তেল দিয়ে করব আমি আজকে, বাটার দিব না। তেল দিয়েও যে কেক যে কত বেশি মজাদার হয়ে থাকে সেটা কিন্তু আজকে দেখতে পাবেন। অবশ্যই এইভাবে করে তৈরি করলে খুবই মজাদারভাবে তৈরি করা যাবে এবং অনেক সুস্বাদু হবে। তো 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন বিটার দিয়ে বিট করে নিচ্ছি। চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েও বিট করে নিতে পারেন, তবে হ্যান্ড উইস্ক দিয়ে করলে একটু সময়টা বেশি লাগে। আর বিটারের স্পিড 2 দিয়ে আমি 5 থেকে 6 মিনিট বিট করে নেব। কিছুক্ষণ পর উঠিয়ে নিয়েছিলাম এবং নেড়ে দিয়েছিলাম। তো খুব বেশি ফোম করার কিন্তু দরকার নেই, জাস্ট চিনিটা মিশে গেলেই আমাদের মিশানো কিন্তু হয়ে যাবে। অবশ্যই কিন্তু চিনিটা গলে যেতে হবে এবং ডিমটাও মিশে যেতে হবে। ডিম, চিনি আর তেল একসাথে মিশিয়ে নেওয়াই হচ্ছে আজকে এই বিট করার লক্ষ্য। তো এভাবে করে নিয়ে আমি শুকনো উপকরণগুলো কিন্তু মিশিয়ে নেব। তো 4 থেকে 5 মিনিট এভাবে করে বিট করে নিতে হবে। এই কেক রেসিপিটা কিন্তু ছোটরা খুব বেশি পছন্দ করে, দোকান থেকে আর কিনে দিতে হবেই না। এভাবে যদি কেক তৈরি করে নেওয়া যায় ঘরেই, বাচ্চারা কিন্তু আবদার করে দোকান থেকে কেক খাওয়ার জন্য। তো ঘরেই যদি এত মজাদার কেক তৈরি করা যায়, দোকান থেকে কেনার দরকার কি। শুকনো উপকরণগুলো আমি চেলে তারপর দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবং 15 গ্রাম পরিমাণ কোকো পাউডার দিয়েছি, অর্থাৎ এখানে 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি। আর 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং বেকিং পাউডার 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম। এবং এখন চেলে নিতে হবে, অবশ্যই চেলে নিয়ে তারপর মিশিয়ে দিতে হবে। যে তরল উপকরণটা তার সাথে মিশিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, চেলে না নিলে কিন্তু গুটুলি থেকে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো এই টিপসগুলো ফলো করলেই কিন্তু ঘরেই অনেক মজাদার করে কেক তৈরি করে নেওয়া যায়। তো আমি আজকে এটা ওভেনে তৈরি করব, চাইলে কিন্তু চুলোতেও এই কেকটা তৈরি করে নেওয়া যায়। বড় একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে প্রায় 40 মিনিটের মতো তাপ দিয়ে দিলেই হবে। উপরে মোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেক্ষেত্রে। তো এখন এই শুকনো উপকরণগুলো ডিম, চিনির তেলের সাথে প্রথমে আমি হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নেব এবং তারপর বিটার দিয়ে বিট করে নেব। প্রায় 2-1 মিনিট বিট করে নিলেই হবে। এবং আধা কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। তরল দুধটা আমি ফ্রিজ থেকে বের করে জাল করে নিয়েছিলাম। জাল করে কিছুটা ঘন করে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিতে হবে। তো এই শুকনো উপকরণ প্রথমেই যদি আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিই তাহলে কিন্তু ওই উঠতে থাকে শুকনো উপকরণগুলো। এই জন্য আমি হ্যান্ড উইস্ক দিয়ে প্রথমে ডিম, চিনি, তেলের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেই। খুব বেশি ভালোভাবে না, মোটামুটি মিশিয়ে নেওয়ার পরে তারপরে হ্যান্ড উইস্ক দিয়ে 2-1 মিনিট বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি ওভার বিট করা যাবে না, খুব বেশি বিট করলে
তেল ছেয়ে যেতে পারে এবং কেকটা তখন কিন্তু শক্ত হয়ে যাবে এবং ভালো হবে না, ভিতরের দিকে ফ্লাফি হবে না এবং ভিতরে ফাঁক ফাঁক থেকে যেতে পারে কেকটা তৈরি করার পর। এই জন্য 2-1 মিনিট বিট করে নিলেই হবে। আর শুকনো উপকরণ মিশানোর এই কাজটা কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়েও করে নেওয়া যেতে পারে বিটারের পরিবর্তে। তো এখন আমি মিশিয়ে নিলাম। জাস্ট গুটুলির মতো যদি না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে, একেবারে মিশে যেন যায় সেটাই লক্ষ্য করতে হবে। তাই ওভারবিট কিন্তু করা যাবে না, হালকা হালকাভাবেই বিট করে নিতে হবে। এবং তারপর আমরা এখন একটা কেক মোল্ডে এটা ঢেলে দিব। আর তার আগে আমি কিছু কিশমিশ দিয়ে দেব। আর কিশমিশটা আমি তো ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়নি, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ দিয়েও মিশিয়ে নিলাম। আর যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু উপর দিয়ে দেওয়া যাবে। তো ড্রাই ফ্রুটটা যেন নিচে চলে না যায় এই জন্য আমি ড্রাই ফ্রুটটা হালকাভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে উপরে ছড়িয়ে দিয়ে দেব, সেটাই কিন্তু সাদা সাদা হয়ে দেখা যাবে। তো কিশমিশ দিলে অনেকেই কিন্তু খেতে খুব বেশি পছন্দ করে, এই জন্যই আমি কয়েকটা কিশমিশ উপর দিকে দিয়ে দেব, অবশ্যই মোল্ডে ঢেলে নেওয়ার পরে। তো ওভেনে আমি বেক করে নিয়েছি। ওভেনের আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 40 মিনিট বেক করে নিয়েছিলাম এবং অবশ্যই প্রি হিট করে নিয়েছিলাম প্রথমে 10 মিনিট। চারিদিক থেকে একটা ছুরি দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিয়ে হালকাভাবে ছাড়িয়ে নিলেই হবে, যেহেতু আমরা নিচে বেকিং পেপার দিয়েছি এবং চারদিকেও তেল ব্রাশ করে দিয়েছিলাম এজন্য। তো কেকটি কিন্তু দারুণ মজাদার হয়েছিল। এভাবে করে যদি তৈরি করেন চুলাতেও তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এখন আমি একটু চিনির সাথে পানি মিশিয়ে এটা দিয়ে দেব। এই সুগার সিরাপটা দিলে কিন্তু কেকটা অনেকক্ষণ পর্যন্ত খুব বেশি নরম থাকবে, ময়েস্ট থাকবে, শক্ত হয়ে যাবে না। এবং অবশ্যই ঢেকে রাখতে হবে ঠান্ডা হওয়ার পরে, তাতেই কিন্তু কেকটা কয়েকদিন পর্যন্ত নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। ফ্রিজে রাখার কিন্তু কোনোই দরকার নেই, 2-1 দিন কিন্তু বাইরে রেখেই খেয়ে নিতে পারবেন। এত মজাদার কেক মুহূর্তেই কিন্তু শেষ হয়ে যাবে এভাবে তৈরি করলে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য হলো অনেক ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।